আসসালামু আলাইকুম। স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা যে এখানে দেওয়া আছে যে লোহার তৈরি একটি আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে 3:2:2 এবং আয়তন দেওয়া আছে আ সে 768 কিউবিক সেন্টিমিটার। ঘনবস্তুটিকে গলিয়ে যদি আমরা একটি আ বেলুন আকৃতির যে ফাঁপা পাইপ যদি তৈরি করি তাহলে বলছে যে যার ভেতরের এবং বাইরের ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার দেওয়া আছে যথাক্রমে। তো এখানে বলছে যে কোনো এটা উদ্দীপক ছিল। আর ক নম্বর যে প্রশ্নটা ছিল আ আর খ আর গ ৩ টা প্রশ্ন দিছে এখানে। তো খ নম্বর বলছে যে আয়তাকার ঘনবস্তুর টোটাল সারফেস এরিয়া কত বের করতে বলছে, আর লোহার পাইপের উচ্চতা কত বের করতে বলছে। এটা উদ্দীপক অনুসারে। আর এখানে বলছে যে একটা ট্রাপিজিয়ামের ক নম্বরে বলছে একটা ট্রাপিজিয়ামের যে সমান্তরাল বাহুগুলোর দৈর্ঘ্যের গড়, হ্যাঁ, 11 সেন্টিমিটার দেওয়া আছে। তো এখানে আমরা ক নম্বরটা যদি একটু সলভ করি তাহলে দেখি এরকম যে একটা ট্রাপিজিয়ামের কথা যদি বলি, ধরো এটা একটা ট্রাপিজিয়াম, হ্যাঁ? তো এখানে একটা ট্রাপিজিয়াম। তো এই ট্রাপিজিয়ামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই বাহুটা এই বাহু সমান্তরাল বাহু, ধরো এটা এ বাহু, এটা হচ্ছে বি বাহু, এই দুইটা বাহু কি সমান্তরাল। কয়েক তো চিত্র লাগে না, জাস্ট আমি চিত্র দিয়ে একটু বুঝিয়ে দিচ্ছি আর কি, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। ধরো একটা ট্রাপিজিয়াম, এটা হচ্ছে তার হাইট, হ্যাঁ, এটা হচ্ছে তার হাইট। তাহলে এখান থেকে এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তোমার এটা হচ্ছে বি এর লেন্থ আর এটা হচ্ছে তোমার এ এর লেন্থ, হ্যাঁ, আমরা এই পর্যন্ত দেখতে পাচ্ছি। তো এখানে বলছে যে একটা ট্রাপিজিয়ামের যে সমান্তরাল দুইটা বাহুর যে দৈর্ঘ্যের গড়। তো ট্রাপিজিয়ামের সূত্রটা কি আসলে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা জানি যে এটা এখানে হবে তোমার a প্লাস বি আর এখানে বাই 2 আর ইনটু হচ্ছে গিয়ে এইচ। এটা এইভাবেও লেখা যায় ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা। অনেক জায়গায় দেখবো যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এইভাবে লিখছে, হ্যাঁ, যে হাফ ইনটু এখানে দিছে তোমার a প্লাস বি আর দিছে তোমার ইনটু এইচ, এইভাবে দিছে। তো এখন বিষয়টা হচ্ছে গিয়ে যে কোনভাবে দিলে সবচেয়ে বেশি ভালো হয়, হ্যাঁ? এইভাবে না এইভাবে, ২ টা একই কথা। কারণ a প্লাস b এর নিচে এই 2 চলে গেলে এই গুণ অবস্থায় থাকলে এরকমই হয় চেহারা। তো এইখানে দেখো যে এইটা কেন বললাম যে এখানে বলছে গড়, তার মানে বাহুদ্বয়ের এই যে যোগফল 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে গড় বের হয়। এই গড়ের মানটাই দেওয়া আছে এখানে। এখানে গড়ের মানটা কি দেওয়া আছে? দেওয়া আছে a প্লাস b বাই 2। গড় কত দেওয়া আছে? গড় দেওয়া আছে এখানে 11 সেন্টিমিটার তোমার দেওয়া আছে গড়। তারপর তোমাকে আর কি বলছে? তোমাকে এখানে বলছে যে যদি গড় দেওয়া থাকে এবং এর ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল আমার এ দেওয়া আছে কত? 121 স্কয়ার সেন্টিমিটার ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে আমাকে বের করতে হবে কি? বলছে এই বাহুদ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব, দ্যাট মিনস এই যে এইচ ইকুয়াল টু হোয়াট? এই এইচ আমার বের করতে হবে। তাহলে তোমরা লিখবা, আমরা জানি, এই যে আমরা এটা লিখলাম, আমরা জানি ইকুয়াল টু এইটা লিখবা ইকুয়াল টু প্লাস বি বাই 28। আমরা জানি লেখার পরে এখানে দেখো আমার কি কি ভ্যালু দেওয়া আছে, এখানে এর মান যে দেওয়া আছে তাহলে আমরা লিখলাম 121। এরপরে এখানে যেহেতু গড় মান দেওয়া আছে আমার কত 11 সেন্টিমিটার দেওয়া আছে, আর ইনটু হবে কি এইচ। তাহলে আমরা যদি বলি এইচ ইকুয়াল টু কি হবে 121 ডিভাইড বাই 11। 121 ডিভাইড বাই 11 যদি আমরা দিই তাহলে আমরা জানি 11 গুণ করলে কত হয় 21 হয়। তাহলে এটা হচ্ছে এত সেন্টিমিটার, এটা হচ্ছে তোমার অ্যান্সার, হ্যাঁ। এরপরে এখানে খ নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে, তো খ নম্বর প্রশ্নের মধ্যে বলছে যে আয়তাকার ঘনবস্তুর টোটাল সারফেস এরিয়া বের করতে বলছে আমাকে, হ্যাঁ, বা হোল সারফেস এরিয়া, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তো সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, নরমালি একটা বলছে যে ঘনবস্তুর ক্ষেত্রে কি, ঘনবস্তুর যদি আয়তাকার হয়, তো আয়তাকার যদি ঘনবস্তুর হয় খেয়াল করে দেখো যে এখানে আমি একটা অবজেক্ট নিলাম, হ্যাঁ, যে একটা অবজেক্ট নিলাম, আয়তাকার একটা ঘনবস্তু নিলাম। তো এই বস্তুটা যদি তোমার টোটাল যদি তোমার ইয়া হয়, কি বলে এটাকে, আয়তাকার ঘনবস্তুটার আমি টোটাল তোমার একটা ইয়ে দিলাম। তাহলে এখানে হচ্ছে কি তোমার এটা হচ্ছে তোমার উচ্চতা ধরো, আর এইটা হচ্ছে কি, এটা হচ্ছে গিয়ে ধরো এটা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য আর এটা হচ্ছে তোমার প্রস্থ, হ্যাঁ। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ আর এটা হচ্ছে তোমার উচ্চতা। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি তোমার উচ্চতা হয়, এটা যদি তোমার প্রস্থ হয়, এটা যদি দৈর্ঘ্য হয়, অর্থাৎ তিনটা, দেখো এটা সি দিয়ে প্রকাশ করা যায়, সি দিয়ে প্রকাশ করছি আমি। তাহলে তিনটা কি তিন রকমের, অর্থাৎ এ বি নট ইকুয়াল সেম। কিন্তু যদি আয়তাকার ঘনক আকৃতির ঘনবস্তু যদি বলতো আমাকে, যেমন ঘনক আকৃতির যদি ঘনবস্তু বলতো, ঘনক আকৃতির ঘনবস্তু যদি বলতো, ঘনক আকৃতির ঘনবস্তু, তাহলে আমাদের এখানে কি আসতো? দেখো ঘনক আকৃতির ঘনবস্তু বললে কিন্তু এ যা, বিও তা, সিও তা, অর্থাৎ তার তিনটা ডাইমেনশন কি হইতো? সেম হইতো। কিন্তু এখানে আমাকে বলছে কি আয়তাকার ঘনবস্তু, আয়তাকার আকৃতির ঘনবস্তু। তাহলে এ বি সি, এ নট ইকুয়াল বি এবং বি নট ইকুয়াল সি, অর্থাৎ তিনটা ডাইমেনশন তিন রকমের হবে। তো এখানে ওরা দিয়ে দিছে তিনটা ডাইমেনশন আয়তাকার যে ঘনবস্তু, এই আয়তাকার ঘনবস্তুর যে তিনটা ডাইমেনশন, এখানে তিনটা ডাইমেনশনের একটা রেশিও দিছে। রেশিওটা কি দিছে? রেশিওটা আমাকে দিছে যে 3:2:2।
অর্থাৎ আয়তাকার ঘনবস্তুর ৩টা যে তোমার ডাইমেনশনের আমার একটা রেশিও দিয়ে দিছে এখানে, হ্যাঁ? কিন্তু আমরা বলব কি, যেহেতু রেশিও দেওয়া থাকে অথবা অনুপাত যদি দেওয়া থাকে, তাহলে এটাকে আমরা বলব কি, যে অনুপাতের সাধারণ রাশি মনে করি আমরা। লেটস সে অনুপাতের সাধারণ রাশি হচ্ছে কি x। তাহলে কথাটা বলবো যে অনুপাতের সাধারণ রাশি x। তাহলে এখানে তোমার যদি অনুপাতের, বা আমরা এখানে যদি বলি যে মনে করি, হ্যাঁ মনে করি বা ধরি, আমরা বলবো যে অনুপাতের সাধারণ রাশি, হ্যাঁ অনুপাতের সাধারণ রাশি হচ্ছে গিয়ে তোমার কি, অনুপাতের সাধারণ রাশি হচ্ছে গিয়ে x। যদি x হয় তাহলে তোমার দৈর্ঘ্য কি হবে, তাহলে আমরা বলতে পারি যে তাহলে আমাদের দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য আমরা a বললাম, a তাহলে হবে তোমার 3x। তাহলে প্রস্থ b হচ্ছে কত, প্রস্থ b হচ্ছে তাহলে 2x, এবং উচ্চতা, তাহলে আমাদের উচ্চতা হবে c ইকুয়াল টু হবে কি 2x। তাহলে আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টা আমরা দিয়ে দিলাম। যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আমরা 3টা দিয়ে দিছি, তাহলে এখন আমাদের এখানে বলছে কি আয়তন আমাদের দেওয়া আছে কিন্তু, হ্যাঁ, অর্থাৎ এই যে ঘনবস্তুটা, এই ঘনবস্তুর আমার ভলিউম কত দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে আমার 768 দেওয়া আছে, 768 দেওয়া আছে গিভেন অলরেডি। তাহলে এত কিউবিক সেন্টিমিটার যদি ভলিউম হয়, ভলিউম দেওয়া আছে, তাহলে আমরা এখানে বলতে পারি আমার দৈর্ঘ্য এত, প্রস্থ এত, যদি উচ্চতা এত হয়, তাহলে আমরা আয়তন কত বলতে পারি। তাহলে আমরা এখানে বলতে পারি যে আয়তন তাহলে কি হবে, কার আয়তন, এই যে আয়তাকার ঘনবস্তুর আয়তন। আমি তো ডিটেইল লিখলাম না, শর্টকাট লিখতেছি আয়তন। তাহলে আয়তন কি হবে, আয়তন হবে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আমরা জানি a গুণ b গুণ c, এত, তাহলে ঘন একক, হ্যাঁ। তাহলে কি আসবে, a কত, a হচ্ছে আমরা জানি 3x, ইন্টু b হচ্ছে গিয়ে 2x, ইন্টু এইটা হচ্ছে c কত 2x। তাহলে দেখো স্যার এত ঘন একক, তাহলে কিউবিক সেন্টিমিটার, যেহেতু একক হচ্ছে সেন্টিমিটার, তাহলে এইটার হবে আয়তনের একক হবে ঘন সেন্টিমিটার। তাহলে এইখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা পাই 3 দিয়ে 2 রে আর 8, টোটাল 2 দুগুণে 4 আর 3 4 কত 12 আসে, তাহলে 12 কিউবিক সেন্টিমিটার আমরা পাই। তাহলে এইখানে যেহেতু এটা দেওয়া আছে, আয়তন যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি যে শর্ত মতে বা প্রশ্ন মতে, যে 12 কিউবিক সেন্টিমিটার বা ইকুয়াল টু, আমরা বলতে পারি কি 12 কিউবিক সেন্টিমিটার ইকুয়াল টু 768 যদি দেওয়া থাকে, হ্যাঁ। তাহলে আয়তন এত ইকুয়াল টু এত, তাহলে এখানে আমরা বলতে পারি যে 12 কিউবিক সেন্টিমিটার, এখানে তোমার 12x কিউব, হ্যাঁ 12x কিউব, সরি এখানে মিস্টেক হয়েছিল, 12x কিউব, কারণ x তিনটা গুণ করলে কি হয়, x কিউব হয়। 12x কিউব কিউবিক সেন্টিমিটার, হ্যাঁ। তাহলে আমাদের কি আসবে, 12x কিউব কিউবিক সেন্টিমিটার ইকুয়াল টু কত, এত। তাহলে আমি বলতে পারি যে এক্স কিউব ইকুয়াল টু, তাহলে কি হবে, এখানে তো ইউনিট দেওয়ার দরকার নেই, তাহলে এখানে কত আসবে 768 ডিভাইড বাই হবে আমার কত 12। তো 12 দিয়ে যদি একে ভাগ করি আমরা কত 6 12 72 আসে, তাহলে এখানে থাকে তোমার 48, তাহলে তোমার 4 বারে 12তে 48 হয়, তাহলে এখানে তোমার আসবে এক্স কিউব ইকুয়াল আসবে 64। দেখো এক্স কিউব যদি 64 হয়, তাহলে এটার যদি উভয়পক্ষকে আমরা ঘনমূল যদি করি, উভয়পক্ষকে ঘনমূল করলে আমাদের কি আসবে স্যার, তাহলে 64 আমাদের যদি উভয়পক্ষকে ঘনমূল করি তাহলে আমাদের আসবে 4 আসবে। দ্যাটস ইট, মানে দেয়ারফর এক্স ইকুয়াল টু কি আসবে 4 আসবে। তাহলে এক্স আমরা 4 পেলাম। যদি এক্স আমাদের 4 হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি তাহলে আমাদের দৈর্ঘ্য কি হবে, তাহলে দৈর্ঘ্য হবে a ইকুয়াল টু আমাদের কি হবে 3 ইন্টু 4 হবে, তার মানে আমাদের কত হবে 12 হবে। যেহেতু সেন্টিমিটার ছিল আমি সেন্টিমিটার দিয়ে দিলাম। তাহলে বি আমাদের কি হবে, তাহলে 2 ইন্টু 4 হবে, তার মানে হবে 8। তাহলে সি আমাদের কি হবে, উচ্চতা হবে আমাদের আবার 2 ইন্টু 4, দ্যাট মিনস আমার 8। তাহলে আমার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আমি পেয়ে গেলাম। এখন আমাকে বলছে কি টোটাল সারফেস এরিয়া বা হোল সারফেস এরিয়া, এটাকে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল তুমি বলতে পারো। তো এটা আসবে সমগ্র যে পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তো আয়তাকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, আমরা জানি যে 2 ইন্টু এ বি বিসি সিএ, এ বি প্লাস হচ্ছে বিসি প্লাস হচ্ছে সিএ, এটা হচ্ছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। তো এইখান থেকে দেখো 2 ইন্টু এ কত পেয়েছিলাম আমরা 12 পেয়েছিলাম, 12 ইন্টু কত হবে 8 হবে, প্লাস আবার বিসি তাহলে 8 ইন্টু 8 হবে, আচ্ছা প্লাস সিএ তাহলে 8 ইন্টু আবার কি হবে 12 হবে, হ্যাঁ। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 8 12 96 96 আসে, প্লাস 8 8 64 হয়, প্লাস এখানে আবার 96 আসে, আর আমার আগের ছিল কত 2। তো 96 64 আর হচ্ছে 96, তাহলে আমরা যদি এটাকে সবগুলো যোগ করি তাহলে আর দ্বিতীয় যদি গুণ দিই তাহলে 512 হবে, ঠিক আছে 512। তার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, যেহেতু ক্ষেত্রফল তাহলে হবে কি স্কোয়ার সেন্টিমিটার, হ্যাঁ। তো তোমরা ক্যালকুলেশন দেখে নিও। তারপরে এখানে গ নাম্বার যে প্রশ্নটা করছে স্যার আমাদের, দেখো গ নাম্বার প্রশ্নটা
সেই ঘনবস্তুর আমার যে আয়তাকার ঘনবস্তুর আমার ভলিউম ছিল কত 768 গয়ে। তো এই আয়তাকার ঘনবস্তু এইটা দিয়ে আমি কি তৈরি করছি, এটা দিয়ে আমি একটা বেলন আকৃতির একটা বেলন আকৃতির কি তৈরি করছি, বেলন আকৃতির আহ, একটা পাইপ তৈরি করছি। হুম, পাইপ, বেলন আকৃতির পাইপ। তাহলে আমরা বোঝা গেল যে আয়তাকার ঘনবস্তুর যে আয়তন সমান হচ্ছে বেলন আকৃতির পাইপ। এই পাইপটা কেমন, এই পাইপটা আবার হচ্ছে গিয়ে ফাঁপা, অর্থাৎ ভিতরের দিকে ফাঁপা আছে পাইপটা। হ্যাঁ, তো ঘনবস্তুর আয়তন যদি তুমি এর আগে একটু লেখো যে ঘন ও, আয়তাকার ঘনবস্তুর আয়তন, আয়তাকার, যদি এখানে তুমি লেখো একটি যে আয়তাকার ঘনবস্তুর, আয়তাকার ঘনবস্তুর আয়তন। তো এই আয়তন ভি ইজ ইকুয়াল টু এইটা এত কিউবিক সেন্টিমিটার, দ্যাট ইজ বেলুন আকৃতির যে পাইপ আছে সেই পাইপের তোমার কি হবে, পাইপের আয়তনের সমান। তো বেলুন আকৃতির পাইপের আয়তন সমান। এখন বেলুন আকৃতির পাইপের আয়তন, এখানে আমরা জানি যে পাইপের ক্ষেত্রে আমরা জানি যে আয়তনের যে সূত্রটা সেটা আমরা জানি কি, ভিজিবল টু এইচ, ভিজিবল টু এইচ। এখানে এ দিয়ে বোঝায় তোমার ক্ষেত্রফল আর এখানে তোমার এইচ দিয়ে বোঝায় উচ্চতা। তো যদি আমরা এটা বের করতে পারি অর্থাৎ এইচ, তাহলে কি আসে, ভি বাই এ আসে। তার মানে আমরা উচ্চতা কিন্তু এইখান থেকে আমরা বের করতে পারি যে উচ্চতা ইকুয়াল টু আমার কি হবে, এইচ ইকুয়াল টু ভি বাই এ। তাই ভি তো আমার দেওয়াই আছে, কত দেওয়া আছে, 768 সেন্টিমিটার আমার ভি দেওয়া আছে। তাহলে আমার কি লাগবে, শুধু স্যার আমাদের এ লাগবে। এ কি, ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল, ওই যে বেলুন আকৃতির যে পাইপ আছে ওই পাইপের ক্ষেত্রফল। তো পাইপের কি দেওয়া আছে, একটা ব্যাসার্ধ দেওয়া আছে আমার, ব্যাসার্ধ আমার ভিতরে যে ব্যাসার্ধ এটাকে আমরা ধরছি আর1 হিসাবে। তা আর1 যদি ভিতরে ব্যাসার্ধ হয় সেটা কত দেওয়া আছে, সেটা কম দেওয়া আছে, অর্থাৎ 5 সেন্টিমিটার দেওয়া আছে। আর তোমার আর2 দেওয়া আছে কি, 6 সেন্টিমিটার দেওয়া আছে। তো দুইটা ব্যাসার্ধ আমার দেওয়া আছে, তাহলে আমরা জানি যে পাইপটা কি বেলুন এরকম বৃত্তা, যেহেতু বৃত্তাকৃতি, যেহেতু ভিতরে ফাঁপা, তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার 5 আর এইখান থেকে এই পর্যন্ত টোটালটা হচ্ছে গিয়ে ধর তোমার 6 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে বলতে পারি যে বাইরের ক্ষেত্রফল থেকে আমার ভিতরে যদি ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে লোহার ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে এই ইকুয়াল টু আমরা জানি কি, পাই আর হচ্ছে গিয়ে আর2 স্কোয়ার থেকে আমরা বাদ দিলাম কাকে, পাই আর1 স্কোয়ারকে বাদ দিলাম। কেন, কারণ আমরা জানি যে বৃত্তের যে ক্ষেত্রফল, যে কোনো বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার আমরা জানি। যেহেতু ব্যাসার্ধ তোমার দুইটা, একটা হচ্ছে ভেতরের একটা ব্যাসার্ধ আছে, এই যে এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাসার্ধ, আর বাহিরের একটা ব্যাসার্ধ আছে সেন্টার পয়েন্ট থেকে তোমার কত, সেন্টার পয়েন্ট থেকে এই পর্যন্ত একটা ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ হচ্ছে তোমার বড় 6, আর এখান থেকে এখানে যে ব্যাসার্ধ এটা হচ্ছে 5। তাহলে আমরা কি পাই এখান থেকে, যদি আমরা পাই কমন নিই তাহলে আমাদের আসে আর2 স্কোয়ার মাইনাস আর1 স্কোয়ার। তাহলে আর2 কত আমাদের, তাহলে আর2 হচ্ছে আমাদের 6, তাহলে 6 স্কোয়ার মাইনাস আর এখানে হচ্ছে 5 স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কি পাই স্যার, আমরা এখান থেকে পাই যে 5 36 মাইনাস 25। তাহলে 36 25 মাইনাস করলে আমাদের কত আসে, 5 ইন্টু 11 আসে, ইন্টু 11। দ্যাট মিনস আমরা বলতে পারি এটা কত, 11 পাই আসে। তো 11 পাই হচ্ছে কি আমার 11 পাই হচ্ছে কি আমার যে ক্রস সেকশন, অর্থাৎ এইটাকে যদি আমরা ঠিক এইভাবে যদি কেটে দিই, এই যে এইভাবে ধরো কেটে দিই, তাহলে এই যে একটা কেটে দিলে এই যে উপরের যে অংশটা এটা ক্রস সেকশন বলা হয়। হ্যাঁ, ক্রস সেকশন, বা এটাকে বাংলা যদি বলে ছেদিত অংশ। এই এরিয়া পেয়ে গেছি, বা লোহার যে এরিয়াটা, ঠিক আছে, বা ক্রস সেকশনের যে এরিয়া এইটার। তাহলে এখন ক্রস সেকশনের এরিয়া পেলাম, তাহলে হাইট কত, হাইট আমার দেওয়া আছে, এইচ দেওয়া আছে। তো এই যদি হাইট দেওয়া থাকে আমার, তাহলে আমরা এখানে এই হাইট আমার ডিটারমাইন করতে হবে, আর আমার ভলিউম দেওয়া আছে গিভেন। তাহলে আমরা বলতে পারি 768। এটাকে যদি আমরা ডিভাইড করি কত দিয়ে, এ দিয়ে, এ কত, এ পাইছে আমরা 11 পাই। এটা দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমাদের অ্যান্সারটা দেখা যাচ্ছে আসে কত, ক্যালকুলেটর করলে আসে কত, 22 তোমার 22। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার আসে অ্যাপ্রক্সিমেটলি। হ্যাঁ, এইটাই আসে। তো 22.22 আমাদের যে অ্যান্সারটা আসছে এটা কি ছিল, এটা ছিল আমাদের যে লোহার যে পাইপ ছিল, এই লোহার পাইপের যে উচ্চতা, সেই উচ্চতা ছিল আমাদের এইটা। তো স্যার আশা করি যে তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে, যে উচ্চতার একক কি হবে, সেন্টিমিটার। তাহলে এখানে তুমি সেন্টিমিটার দিয়ে দিবে। হ্যাঁ স্যার, তাহলে এইটা হচ্ছে তোমার অ্যান্সার। তো নেক্সট আরো একটা কোনো বোর্ড কোশ্চেন নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।